আসলে এই যে পাথরের মরুভূমি, এই পাথর এবং ডুমুর বালুর যে মরুভূমি, আমরা শত শত কিলোমিটার মনে করে পাড়ি দিচ্ছি, এরকম আমাদের একটা ফিলিংস হচ্ছে। ফিলিংস বলতে আমাদের কষ্ট হচ্ছে। মানুষ এই যে সৌদি আরবের যে মরুভূমি আছে, এই সৌদি আরবের মরুভূমি মানুষ কীভাবে পাড়ি দেয়, আসলে ভাবার বিষয়। আমরা এই যে আপনারা দেখেন, চারিদিকে দেখলে বুঝতে পারবেন, এইটুকু রাস্তায় আসতে আমরা একেবারে হিঁপায় গেছি। আমাদের টিমে আছে 9 জন মানুষ। আমাদের পিছনে আছে মেঘালয় পর্বত পাহাড়, যেটা আমাদের বাংলাদেশের সিলেটের সব জায়গাটাই একেবারে দখল করে নিছে, মানে ঘেরাও করে রাখছে তার কাটার মতো। আমাদের বাংলাদেশের সীমানা শুধু এই যে আপনারা দেখাচ্ছি, আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, মেঘালয় পাহাড়, এই পাহাড়ের নিচ অংশ পর্যন্ত বাংলাদেশের সীমান্ত। আর আমরা যাচ্ছি, এখন আছি এই মুহূর্তে আমরা জাফলংয়ের সাদা পাথরের রাজ্যে। এই সাদা পাথরের রাজ্যে আমরা হেঁটে যাচ্ছি। এখন মনে হচ্ছে যে আসলে ভুলই করলাম মনে হয় এখানে আসার পর, একেবারে হেঁটে গেছি। তো দাদা 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 আমাকে ফেলা যায় না। এই যে নদীতে কি সুন্দর স্রোত দেখা যাচ্ছে, একটু মনে হচ্ছে যে একটু গোসল দিলে মনে হয় ভালো হবে, একটু শান্তি পাবো, প্রশান্তি হবে। কোন দিক দিয়ে দাদা? আসলে রাস্তায় আমি ভুলে গেছি। শুধু মরুভূমির মতো একটা জায়গা, তার উপরে যে দেখেন আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, পাহাড়ের উপর একটা শহর তৈরি হয়েছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই লাইভ। আমরা আজকে আছি সিলেট উপজেলার জাফলংয়ের এখান থেকে 5টি পয়েন্ট আমরা পরিদর্শন করব। সেখানে প্রথমটিতে আমরা কিন্তু যে দেখছেন পাথর বালি মরুভূমির মতো অবস্থা, সেগুলো মারিয়ে আমরা একটি নৌকা পার হলাম। পরবর্তীতে আরেকটি নৌকায় এখন উঠবো, নৌকাটি পার হয়ে তারপরে ওই পাশে যাবো। ওই পাশে দেখছেন এই যে বুড়ার বেটি এখানে পাথর উঠাচ্ছে না কি আসলে কি উঠাচ্ছে? পাথর না কি বেটি পাথর উঠাচ্ছেন আপনি নাকি লোহা দেখতে পাচ্ছেন না খড়ি? এই সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে কিন্তু বিভিন্ন গাছপালা পড়ে যে পাথর বালিটা পাওয়া সেগুলো